চাটুর্যে পরিবারের দুজন ছেলে এখানে দাঁড়িয়ে আয়নার সামনে তো বগল বলছিল সারপ্রাইজ। We are back with another vlog. আমি আদু আর আদু কি আম্মি কেন তো যাবে আমার মা, আমি মানে মা। এনিওয়ে, তো যাই হোক, আমরা আজকের ব্লগে কি করতে চলেছি তোমরা দেখতেই পাবে। এটা বলে রাখি, এই ব্লগটা একটুখানি স্পেশাল হবে, কারণ এই ব্লগে আমরা তিনজন আছি। প্রত্যেক ব্লগে আমরা তিনজনই থাকি, তাহলে প্রত্যেক ব্লগই স্পেশাল হয়। এনিওয়ে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ। আমরা বেরিয়ে পড়ছি আমাদের জন্য। এই আমাদের গেট খুলে দিতে আসছে একজন জিনি। হ্যাঁ, জিনি, আলাদিনের জিনি। And here is the Aladdin. Aladdin, Aduddin, তোমার জিনি। ও তো জিনি, ও নিজেই তো জিনি, তুমি আলাদিন। আমাদের ফেভারিট জায়গায় এসে আটকে গেছি। হ্যাঁ, নো প্রাইস ফর গেসিং। তোমরা যদি ব্লগ দেখো তাহলে দেখবে আমরা এই জায়গাটা, যেটাকে বলে নিউ টাউনের যেখানে গরু ঘাস খায়, সেখানটায় আটকেছি। এটাকে একটু এগোই, আর আদির এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারবে আদি ইজ কমপ্লিটলি বোর্ড। তো তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের কিছু বড় জিনিস আসতে চলেছে এই চ্যানেলে। তো তোমরা যারা এই চ্যানেলের ভিডিও দেখে কেটে পড়ো বা বেরিয়ে যাও, তোমাদের বলে রাখি সাবস্ক্রাইবটা করে দাও, কারণ যে কিছু ভালো ভালো বড় বড় সিরিজ নিয়ে আমরা আসছি খুব তাড়াতাড়ি। তো এনিওয়ে, স্টে টিউন, নেক্সট ক্লিপে খুব তাড়াতাড়ি ফিরছি। ডিরেক্টলি খুব সানসেট, আর এখানে গরু তোকে গরু বলছে না। চিনার পার্কের মুখে সেই এক জ্যাম চির পরিচিত। আমি জানি না এই যে সুন্দর আর্ট পিস গুলো করা আছে এখানে, এইগুলির কাজ কি কখনো শেষ হবে? বছরের পর বছর এইসব আর্ট পিস গুলোকে দেখে যাচ্ছি। এনিওয়ে, আর্ট পিস থেকে মনে পড়লো আদু অনেক বাঁদরামি করছে। হ্যাঁ, অবভিয়াসলি ইউনিক আর্ট। আরেকটা ছবি দেখাই, এখানে আদুর মতন একজন আছে, এরকম ন্যাপি পরে দাঁড়িয়ে। এই কি করছিস? দেখুন কি করছে। ইতনা স্টান্ট মত মারো মেরে বেটে। অলরেডি এখানে আলু হয়েছে না, আরেকটা আলু হয়ে যাবে। মেঘা যাচ্ছে এখানে অন্নপূর্ণা সল্ট লেকে। এখানে মিষ্টি দোকান আছে, সেখানে বেসিক্যালি আদুর শরীর খারাপ হয়েছিল, সেটা তো আপনারা সবাই জানেন। আমাদের তিনজনেরই হয়েছিল, তারপর আদুরটা একটু বেশি এক্সটেন্ডেড হয়ে গেছিল, তো তাই জন্য নেওটিয়া যেতে হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এখন টাচ উড হি ইজ ডুইং আ লট বেটার। তো তাই জন্য এর মধ্যে শরীরটা খারাপ হয়ে গেছিল বলে আমি এফডি ব্লক, যেটা পরে জানলাম ওটা ইসি ব্লকের, অ্যাকচুয়ালি ইসি ব্লকের কালী মন্দিরের মায়ের কাছে আমি প্রার্থনা করেছিলাম যে আদু একবার সেরে গেলে আমরা আদুকে নিয়ে গিয়ে একটা ছোট্ট করে পুজো দিয়ে আসবো। তো আজকে আমি, আদু আর মেঘা তো সেটা করতেই এসেছি। বাবা দেখো কি করছে। যাই হোক, জানি না দেখা গেল মোবাইল ফোনটা ঘোরালাম তো ঠিক করে ঘুরলো না 360 ডিগ্রি। যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো সেই জিনিসটাই পুজো দেওয়ার জন্য মেঘা এখন গেছে অন্নপূর্ণার ভেতরে, চুজ করবে কি প্রসাদে দেওয়া হবে। তারপরে আমরা ইসি ব্লকের কালী মন্দিরে যাব, পুজো দেবো। তারপরে কি করব সেটা তো সময়ের সঙ্গে আপনারা দেখতে পাবেন। আর আমরা অ্যাকচুয়ালি অত ভেবে চিন্তে বেরোয়নি আজকে কি করব, তো আমরাও জানতে পারবো কি করব। তো স্টে টিউন। তো মেঘা চলে এসছে, মেঘার কেনা হয়ে গেছে। কি কিনলে মেঘা? মিষ্টি। প্রসাদের কি মিষ্টি কিনলে? চকলেট সন্দেশ। তুমি মরতে পারো। Morocco from Morocco? না, Morocco from Annapurna. Oh, okay. তোমার ছানাপোনাকে ধরবে? আমার ছানাই আছে, পোনা আবার কোথায় আছে? ওই ওর মধ্যে একজন দুজনের সমান। এই বাবা। ইসি ব্লকের কালী মন্দিরে আদু কিরকম করছো? নেমে চলে যাবে। তো আমরা পুজোটা করে নিয়ে নেক্সট ট্রিপে ফিরছি।
পুজো হয়ে গেছে, তো এখন গাড়িতে এগোবো। বাকি কি করব সেগুলো তো দেখতেই পাবে। তো মেঘা, কেমন লাগলো? ভালো লাগলো। তাই গাড়িতে উঠে নেক্সট ট্রিপ। 2,000 years later. আমরা ডিসাইড করলাম যে কিছু জিনিস আমাদের কেনাকাটি করার আছে। পুজো তো চলেই আসছে, কিছুদিন বাকি। যদিও পুজো তেমন এনজয় করার তো মনে হয় না আমাদের, মানে ইচ্ছেও হবে, কনসিডারিং হোয়াট এভার ইজ হ্যাপনিং ইন কলকাতা রাইট নাও। বাট স্টিল পুজোর নিয়ম রক্ষে তো কেনাকাটা মা বাবা ভাই বোনদের দিতে হবে। তো তাই জন্যে দেখি কী কী কালেকশন এসছে নতুন। যদি ভালো কালেকশন থাকে তো উইল প্ল্যান আউট টু বাই সামথিং। দেখা যাক কি হয়। ওয়ানে আসলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করা থাকে। ওখানে ওই ট্রামটা, এখানে বিরাট কোহলির বউ, আর এখানে আমার বউ। মল বলতে এটাই ফার্স্ট মল। হ্যাঁ, টেকনিক্যালি এটাই ফার্স্ট মল। এটাই ফার্স্ট মল। এক্স্যাক্টলি। এনিওয়ে, ভেতরে যাই। ওখানে কি লেখা? ওটা কান্তাবিল, কান্তাবেনের মতন। ও ক্যান্টাবেল, ও বাবা ক্যান্টাবেল, না না কান্তাবেনের মতন, কান্তাবিল। প্রো সান্টা পড়ছো। আমরা এখন যাচ্ছি ম্যাক্স, এই তো সোনি ম্যাক্স নয়, ম্যাক্স জামা কাপড়ের দোকান ম্যাক্স। ফ্যাশন প্রাইভেট লিমিটেড। এখানে মেঘা যাচ্ছে, খুব চিন্তিত, ভাবছে am I born to be awesome? না, প্যান্টের চিন্তা করছে না। আমি ভাবছি, মেঘা ভাবছে am I born to be awesome? এখানে চাটুর্যে পরিবারের দুজন ছেলে এখানে দাঁড়িয়ে আয়নার সামনে ওয়েট করছে। একজনের বউ আর একজনের মা গেছে ট্রায়াল করতে। আমরা দুজন খুব বোর্ড হচ্ছি। অফিসিয়ালি উই আর বোর্ড। এই মুখটা দেখুন, হি ইজ বোর্ড। 2,000 years later. করছে বিলিং, আদি করছে বেলা। আমি আর আদি দুজনে বাইরে কাটাচ্ছি আমাদের বেলা। বাজে রাইম, বাট কিছু করার নেই, কারণ যে আদির এলা করছে, আমাকে এখন এইসব অ্যাক্টিভিটি করিয়ে বেড়াতে হচ্ছে। তো মেঘা যতক্ষণ বিলিং করছে আমরা বাইরে ঘুরছি, কারণ বাইরে ঘোরা ছাড়া আমাদের কোনো উপায় নেই, কারণ আদির ভেতরে ভালো লাগছে না। তাই তো আদি? হ্যাঁ, ভালো লাগছে না তো? মুখটা ওরম করছে কেন? কেনাকাটা খরা। এখন আমরা আর নই ছেলে ধরা। আমি এখন কবিতা করে করে চলছি, কারণ যে এনার মুড ঠিক থাকছে না। এবার কোথায় যাবো? দেখা যাক, ভিডিওতে বলবো না। না না, বার্গার কিং আগের দিনে অনেক কষ্ট করেছে আমাদের। এনার লালার চোটে আমাদের ভেতর থেকে কিং বেরিয়ে গেছে। আমার ফ্রেন্ড, তার হাজবেন্ড আর তার বাচ্চাকে নিয়ে এসেছিল আমার সাথে, আমার হাজবেন্ড আর আমার বাচ্চার সাথে দেখা করতে বলে। এ যা করলো, বাপ রে বাপ, ভীষণ রালা, ভীষণ রালা। লাস্টে ওরা ভয় পালিয়েই গেল, মানে হ্যাঁ। পালিয়ে গেল না, চলে গেল ফেরো। সত্যি। হেডিং টুয়ার্ডস আ কার। গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে, ভাবছি কখন আসবে। আর গাড়িতে উঠে আমরা কোথায় যাব সেটা তো আমরা জানি আপাতত, কিন্তু আপনাদের বলবো না। এখন কিছু সারপ্রাইজ নয়, খুব একটা আহামরি জায়গায় যাচ্ছি না, কিন্তু ব্লগ কন্টিনিউ হবে। সো সিকে মার্কেট। সিকে মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেটা সল্ট লেকে খুব ফেমাস মার্কেট। এই মার্কেটে তোমরা যদি আসো, অন্য কোনো মার্কেটে তোমরা যেতেই পারো। তারপরে পাগলামি করছি, কারণ কন্টেন্ট বাড়াতে হবে। এনিওয়ে, কামিং টু দ্য মেন পার্ট, আমরা এখান থেকে কিছু জিনিসপত্র কিনবো, কিনে নিয়ে তারপরে কি করব সেটা ভিডিওতে দেখতেই পাবে। তো গুগল বলছিল সারপ্রাইজ দেবে আপনাদের, তো এটাই সারপ্রাইজ। কি না, সিকে মার্কেটে আমরা ওষুধ কিনতে, ওষুধও নয়, আদুর খাবার, যেটা আপাতত ওষুধের দোকান থেকে পাওয়া যায়। না, সারপ্রাইজ তো এটাই যে আমরা সিকে মার্কেটে যাচ্ছি। না, কেউ যদি থাকো তোমরা এখানে সিকে মার্কেটে, আমাদের যারা দেখো তারা এখানে এলে আমাদের সাথে দেখা করো, এটাই সারপ্রাইজ। না, তাহলে কি সারপ্রাইজ? সেটা আমি নিজে সারপ্রাইজ হয়ে যাচ্ছি, কি ব্যাপারে সারপ্রাইজ হয়ে গেল। আর কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমরা এখন গাড়ির দিকে যাব। একটুখানি ফুরফুরে মন নিয়ে এদিক ওদিক গাড়ি চলতে চলতে এদিক ওদিক দেখতে দেখতে আমরা বাড়ি ফিরব।
ইয়েস ফুরফুরে মন নিয়ে যাবো। তো যাই হোক গাড়িতে গিয়ে নেক্সট ক্লিপটা নিয়ে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ি এটা সারপ্রাইজ ল্যাঙ্গুয়েজ মানে অ্যাকসেন্ট। হ্যাঁ বারে ওরে। যাই হোক আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। একটু মাঝে মাঝে অ্যাক্সেন্ট মারতে পারি, এই অ্যাক্সেন্ট মারার মুডে আছি। একটা বাস হতচ্ছাড়ার মতন আমার তখন থেকে ওভারটেক করার চেষ্টা করছে, করে নিয়েছে। যা 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 জিলে আপনি জিন্দগি যা যা। এনাফ অফ ক্র্যাপ। বাড়ি গিয়ে নেক্সট ক্লিপটা নিচ্ছি। এই ভ্লগটা বিরাট বড় মনে হয় না হয়েছে, বাট কিছু করার নেই, যতটুকুনি হয়েছে ততটুকুনি ভালো। তো আমরা বাড়ি ফিরে এসেছি। এবার ব্লগটা এখানে শেষ করছি না, খুব কমই কি বলবো ক্লিপস নিতে পেরেছি। আদু পড়েছে ঘুমিয়ে, মেগা গাড়ি থেকে কিছু জিনিসপত্রগুলো বার করছে। তো এই ব্লগটা আজকের জন্য এখানে শেষ করছি। কালকে আবার নতুন ক্লিপস নিয়ে এই ব্লগটা কন্টিনিউড হবে। আমি এখন যাচ্ছি মিটিং এ। মেঘা আদিকে নিয়ে বাড়িতে রয়েছে, অবভিয়াসলি মিটিং করে আদি গেলে আমি আর মিটিং করতে দেবে না। সো অবভিয়াসলি মিটিং হয়ে গেলে বাড়ি ফিরবো। তারপরে আরো কিছু কি হয় গোটা দিনে আমি জানি না, ফিরতে টাইম লাগবে কারণ মিটিং আছে আজকে। সো ডিপেন্ডিং অন দ্যাট উই উইল বি গোয়িং অ্যাহেড অ্যান্ড প্ল্যানিং আউট দ্য ডে। তো স্টে টিউনড। আজকে তেমন রোদ্দুর ওঠেনি, পুরো ওয়েদারটা মানে মেঘ আর রোদ্দুরের মাঝখানে রয়েছে। রোদ্দুর তো দেখতেই পাচ্ছি না, তো মেঘলা করে রয়েছে রাধা। তো রাস্তায় ট্রাফিক জ্যাম তো থাকবেই, কিছু করার নেই। ট্রাফিক জ্যামের ধাক্কা খেতে খেতেই যেতে হবে। যদিও দেখছেন সিগন্যাল গ্রিন হয়ে গেছে, কিন্তু সামনে গাড়িটা দাঁড় করে দিয়েছে। বেসিক্যালি ক্লায়েন্ট মিট কেন করতে যাই সেটা এই ক্লিপে আমি বলছি। তো ক্লায়েন্ট মিটটা অনেক সময় আমি করতে যাই কারণ যে আমার নেচার অফ বিজনেসটা বোঝার দরকার। কারণ অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, যারা নিজেদের ব্র্যান্ড ডেভেলপ করতে চায়, অনেকে সেল ওপর বেশি ফোকাস করতে চায়। তোমরা যারা আমার ভ্লগ রেগুলার বেসিসে ফলো করো, তোমরা তো অলরেডি জানো আমার একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে, একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আছে। আর কোম্পানিতে আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস প্লাস কলকাতা, ব্যাঙ্গালোর এখানকার ক্লায়েন্টের সঙ্গেও ডিল করি। তো অবভিয়াসলি রেগুলার বেসিস ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসদের সঙ্গে মিট করতে পারি না, তাদের সঙ্গে অবভিয়াসলি ভার্চুয়াল মিট মোস্ট অফ দ্য টাইম হয়, টু আন্ডারস্ট্যান্ড, টু হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং নেচার অফ বিজনেসটাকে ভালো করে বোঝার জন্য। বাট যেসব ক্লায়েন্ট কলকাতায় আছে, ফর এক্সাম্পল জব্বরখানি, আদার বিগ ক্লায়েন্টস, তো তাদের আমি স্টোর অবভিয়াসলি আমি একটা ব্লগেও ফিচার করেছি, তুমি যদি অনেক পুরনো একটা ভিডিওতে, যে আমি জব্বরখানি স্টোরে গিয়ে আমি শুট করছি ওখানে আশপাশে, মানে ফটোগ্রাফাররা এসেছিল, আমি শুট করাচ্ছিলাম। তো সেই কাজগুলো আমি করে থাকি। অনেক কোম্পানি ওনার সেগুলো করে না, বাট আই বিলিভ ইন ডুইং ইট বিকজ আমার মনে হয় একটা বিজনেস ওনার, বিং এ বিজনেস ওনার, আমি যদি কোনো লাইক কোম্পানিকে কোনো কাজের দায়িত্ব দিই, তো I will hope যে সে পার্সোনালি টেক কেয়ার করে জিনিসটা করবে। I have my guys who can take care of it, but I personally look into the delivery part to ensure যে কাস্টমাররা খুশি থাকে আর আমরা যে এন্ড গোল সেটা যতটা পারি সম্ভব আমরা ডেলিভার করতে পারি। অনেক সময় কাস্টমারের রিকোয়ারমেন্টস থাকে যেগুলো ডেলিভারেবল নয়, বাট সেগুলো আমি ক্লিয়ারলি তাদের কনভে করে দিই। তো সেটা ডেলিভারেবল কি না সেটা দেখার জন্য আমি ভিজিট করতে লাগে। তো এনিওয়ে, তো আমি এখন নিজের গন্তব্যের দিকে যাচ্ছি। আদু আর মেঘা তারা তো বাড়িতে রয়েছে, আজকে আর অফিসে যাব না। আজকে লেট করে বেরোছিলাম বলে আদু থট দ্যাট আমি আজকে অফিস যাচ্ছি না, সো হি ওয়াজ ভেরি হ্যাপি। বাট যখন আমি ড্রেস আপ করছি বেরোবো বলে, হি ওয়াজ আ বিট আপসেট। তো এনিওয়ে, কাজগুলো শেষ করে ফিরবো, তোমরা থাকো। কাজগুলো কি করছি সেগুলো আমি আর রেকর্ড করছি না, বাট আশা করি তোমরা এই ভিডিওটা তোমাদের ভাল লাগছে। আর এটা তো জাস্ট রেগুলার ভিডিও, কালকের ভিডিওটাও ওয়াজ আ রেগুলার ভিডিও। ভগবানের কাছে প্রমিস করা ছিল ছেলে ভালো হয়ে যায় যাতে, তো ছেলে একটু বেটার হতে আমরা উই ওয়েন্ট টু মিট মা অফ ইসি ব্লক। আর সেখানে গিয়ে অল্প একটু ছোট করে পুজো দিয়েছি। আর জাস্ট
part of our lives. That's it. See you in the next clip. We reached home. It's drizzling. মেঘার জন্য কিছু খাবার নিয়ে এসেছি. She loves burger from Calcutta 64. Calcutta 64 থেকে বার্গারটা নিয়ে এসেছি. এখন ভেতরে যাব, দেখবো আদু কি করছে, মেঘা কি করছে. ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরবো, কিন্তু মিটিং যখন থাকে একটার পর একটা, লোকেশন বিজনেস চেক করতে হয়, টাইম তো লেগেই যায়. এনিওয়ে, ওপরে গিয়ে নেক্সট ক্লিপটা নিই. গোটা দিন বদমাশি করার পর আর গোটা দিন কাজ করার পর বাপ ছেলে ফাইনালি ল্যাদ খাচ্ছে আর টিভি দেখছে. আর আমরা এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি. আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও শেয়ার করবেন আর লাইক করবেন.